তোমাদের কালেমার ভাই, ওরে আমার কালেমার ভাইয়েরা ফিরায়া আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ভিতরটাকে বাবা একটু আপনি আল্লাহর ভয়ে নবীর মহব্বতে একটু ভিতরটা একটু বাবা ফাটানোর চেষ্টা করেন বাবা। আমার দয়ার নবী, যেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে, নবীর কর্ম আমাদের ধর্ম। নবী টুপি মাথায় দিয়েছে, আমাদেরকে দিতে হবে। নবী ওযু করেছে, আমাদেরকে ওযু করতে হবে। এ বাবা গো, যত কিছু নবী করেছেন তত কিছু আমাদেরকে করতে হবে। অতএব নবীজির কর্ম আমাদের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাই, আজকে আমরা যদি মসজিদে নামাজ পড়ি ভাই, কেউ আমাদেরকে বাধা দেবে না, কেউ আমাদেরকে বাধা দেবে না, আমাদেরকে কেউ আঘাত করবে না, কেউ কষ্ট দিবে না। যুবক রে, ওই দিন আর বাজবারে যুবক রে ভাই, ও সোনা, দেখো তোমার নবী কত কষ্ট করে, তোমার নবী কত মেহনত করে ইসলাম ধর্মকে তোমাকে পাইয়া দিয়াছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী বাবা, একদিন বাবা ফাঁকা ময়দানে একটা জঙ্গলার পাশে আমার নবী নামাজ আদায় করছে। এমন সময়তে কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়া আমার নবী সেজদায় দিয়েছে রে বাবা। আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী গো, যে নবী ছাড়া আমাদের উপায় নাই, যে নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই, ওই নবী সেজদা থেকে উঠতে যাবে কি? আর বাবা ওই কাফের বেদিন আবু জাহিল একটা পাথর বাবা ছুড়ে দিয়েছে। আর গিয়ে লাগবি তো লাগ, আমার নূর নবীজির কপাল মুবারকে লাগিয়ে গিয়েছে। বাম দিকের কপালটা ভাই গো ফেটে গেছে। আমার নবীজি কপালটা চেপে ধরে বলে, কে গো? আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়। আমার নবী বলে, তোমরা কেন গো? আমাকে কেন তোমরা এই বাবু মারলে? কি অন্যায় আমি করেছি? ও গো মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা জানো গো, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই। এরপরেও তোমরা কেন আমাকে মারো? আমি তো কোনো মানুষের আমানতের খেয়ানত করি না, কোনো মানুষকে আমি আঘাত দিই না, কষ্ট দিই না। নবী আমার এতিম নবী, মা নাই, বাবা নাই, গর্ভে থাকতে বাবা হারায়া দিয়েছে গো। বাবা 6 বছর বয়সে মা হারায়া দিয়েছে। সেই এতিম নবী আমার কান্না করে। কবি বলছেন, বাল্যকালে মা বাবা যা তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যা তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাবা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী কপালটাকে এই বাবু চেপে ধরে তাকায়া দেখে, সামনের দিকে একবার তাকায়া দেখে, গাছের আড়াল থেকে ওই কাফির আবু জাহিল
বাবা রে খিল 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 করে হাসতাছে। আমার নূর নবী, আমার দয়ার নবী বলে, চাচা চাচা গো, তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই। এরপরও চাচা তুমি আমাকে কেন এমন করে মারলে গো চাচা? বাবা ওই আবু জেহেলের দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। আমার নবী উঠে টুক 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 করে বাপ জঙ্গলার ভিতরে চলে গেল। কোথায় যাবে রে যুবক? আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না। আমার দয়ার নবী জঙ্গলাতে গিয়া একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছে। বাবা আমার নূর নবীজির কপাল মুবারক দিয়া টুক 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 করে রক্ত পড়ছে রে বাবা। আমার নবীকে যখন মাথা পাতায়া দেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার করেন গো নবী। ও যুবকেরা, তোমার নবীর আদর্শ কত সুন্দর, একটা বার মাথা লাগাও, ব্রেনটা লাগাও রে ভাই। ও মাথা লাগাও গো, একটা বার তুমি মাথার ব্রেনটা লাগাও মা। আমার নবীর আদর্শ কত সুন্দর। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি একটা বার অর্ডার করেন গো নবী। আমরা এই ফারিস্তার দল আমরা এসেছি একই বাড়িতে ওই আবু জেহেলের বংশকে একবারে নির্বংশ করে দেব। আমার নবীজি বাবা জিবরাইলের পাখা ধরে বলে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার প্যান্ডেলম্যান ভাই, আমাদের জায়গার খুবই শর্ট হয়ে গেছে, কোনো চট নাই। ভাই আমার শোনা, আপনি আমার কালেমার ভাই, আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করব যে আমাদের মানুষগুলা, যারা মেহমানগুলা এসেছে, এদের যেন কষ্ট না হয় সেই দিকে একটু নজর আমরা সবাই দিব। আমার ভলেন্টিয়ার ভাই থেকে নিয়ে, প্যান্ডেলম্যান ভাই থেকে নিয়ে, যে যে দায়িত্বে আছেন আপনারা এই চটের ব্যবস্থা করেন, কোনো মানুষ যেন দাঁড়িয়ে থেকে কষ্ট না পায়। এদিকে তাকান বাবা, অবশ্যই সেটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমার নাবির মোহাব্বতে, আমার নাবির প্রেম যাদের ভিতরে আছে, ডানে তাকাই নবীকে তালাশ করে, বামে তাকাই নবীকে তালাশ করে, সামনে তাকাই নবীকে তালাশ করে, পিছনে তাকাই নবীকে তালাশ করে, মুখে বলে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার হবে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যুবক ভাই আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া দয়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। FF smiling face with